হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোট্ট পরিবারে। আশা করছি আপনারা যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে এক ঝলকে আমার ছোট্ট রান্নাঘরটা দেখিয়ে নিয়েছি। এখন আমি কোথায় কি রাখছি, কিভাবে অর্গানাইজ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রান্নাঘরে ঢুকে প্রথমে ছোট্ট একটা মোড়া, সেই সেই মোড়ার পাশে একটা লাল রেক। এই ছোট্ট রান্নাঘরে দুইজনেই দাঁড়ানো যায় না, আর এখানে আমি কিভাবে এই সব কিছু অর্গানাইজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে লাল রেক ছাড়া আর কিছুই রাখতে পারি নাই আমি। এই লাল রেকের উপর এই যে বাবুর একটা সাইকেল ছিল, সেই সাইকেলের ঝুড়ি ছিল, এটা উপরে আমি টানায়া নিলাম। তার কাটা মানে পেরেকগুলো লাগে, তারপরে এখানে সুতলি দিয়ে আটকায় নিছি। তো এই যে দেখেন, শুধু এই তাকটা ছাড়া আর এই বেসিনের তাকটা ছাড়া কোনো বড় কোনো স্পেস নাই এখানে। তো এই যে চুলাটা অনেকটা উঁচুতেই করা লাগছে, আমার রাখা লাগছে আর কি। উঁচা হয়ে গেছে, এখানে রান্না করাটা একটু কষ্ট হয়ে যায়। তো ওই পাশে একটু ফাঁকা জায়গা ছিল, সেখানে আমি চামচদানি রাখছি। আর এই পাশে যে ছোট্ট একটা ফুলদানি, মানে ভিডিও করছি তো একটু সৌন্দর্য লাগার জন্য এখানে রাখছি। তার পাশেই তেল, লবণ, মশলার এই বক্সটা রাখছি যাতে রান্নার সময় ব্যবহার করতে পারি। আর এটাতে আটা, এখানে একটা ঝুড়ির ভিতরে মরিচগুলো রাখছি। আর এই যে উপরে আরেকটা এটা তাক আমি নিজে বানায় নিছি। এখানে যে গুঁড়া দুধ, চা পাতা, চিনি, হ্যান্ড স্যানিটাইজার এগুলো রাখছি আর কি। তো এত জিনিস রান্না করে এগুলো তো এই অল্প জায়গায় ধরানো সম্ভব না, তাই এভাবেই অল্প অল্প বুদ্ধি খাটিয়ে তারপর রাখছি। সব কিছুই তার কাটা লাগিয়ে। আর এই যে ঝুড়িটাতে এখানে কাঁচি, তারপরে ছুরি এগুলা রাখছি যাতে বাবু খুঁজে না পায়। আর এই যে এখানে রাখছি প্রয়োজনীয় কিছু জিনিস, সরিষার তেল, ওই কাঁচের বয়ামটাতে তেজপাতা, দারচিনি, এলাচি, লবণ, তারপরে এখানে ডাল অল্প কিছু রাখছি। আর সব কিছু আমি মোটামুটি বাহিরে অর্গানাইজ করে রাখছি। আর এই বেসিনের উপর থালা বাসনের স্ট্যান্ডটা ধোয়ার পর এখানে আমি পানি ঝরাই রাখি। তার উপরে একটা ভিম লিকুইড, তারপর এই যে উপরে একটা ঝুড়ি আটকে দিয়েছিলাম, এটাতে মাজনিটা রাখছি। তার উপরে এই হলুদ চালনিটা রাখছি। এভাবেই অল্প অল্প করে গুছাই নিছি। কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনও যদি কেউ থেকে থাকেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শেষ করবেন। আর এই যে এইটুকুই তাক, এর ছাড়া অবশিষ্ট কিছুই নাই। আর এই যে এখানে একটা হ্যাঙ্গার ঝুলাইছি, সেখানে সবগুলা কাপ রেখে দিছি। আর এখানে দুইটা পেরেক ছিল, পেরেক মানে তার কাটা ছিল, রুটির তাওয়া আর চালনি। আর উপরে বড় বড় সব বয়মগুলো রাখছি। ওখান থেকে পাড়াটা অনেক মুশকিল হয়ে যায়, কারণ অনেকটাই উঁচা। আর এই যেখানে এটা ময়লার বালতি, আর এই যে ব্যাগটা যে দেখতেছেন আপনারা, এখানেও ময়লা আছে, সবগুলা ময়লা লোক আসলে দিয়ে দিব। আর এখানে একটা চালের ডামের উপরে যে একটা বড় বোল, ধুয়ে সব হাঁড়ি পাতিল এখানে শুকাতে রাখি। নিচের হাউসটাও মোটামুটি পরিষ্কারই আছে। আর একটা পাপোশ বিছাই দিছে যেন ভিজে চিপচিপা না হয়ে যায়। আর নিচে যে একটা জলচুকি, তার উপরে পেঁয়াজ রসুনের একটা ছুরি আর তেল। এই পাশে মার গালানোর স্ট্যান্ড, তার উপরে দুইটা কড়াই আর দুইটা এখানে ডাম। এখানে একটাতে চাল, তার উপর দুইটা মানে বড় গামলা রাখছি, এখানেও বাসনগুলাই রাখছি।
রান্নাঘরের এত বাসন তা কি আর সহজে রাখা যায়? আর যেখানে পানি ঝরানো প্লেটগুলো রাখছি, তারপর এখানে যে সেসনি আর যে রুটি বানানোর পিড়া এগুলাই রাখছি। এখানে খালি বক্সগুলো রাখছি, যখন কাজে লাগবে নিয়ে নিয়ে কাজ করতে পারবো। আর যেখানে বেলচাটা, রান্নাঘর থেকে বের হয়ে তার সামনেই ফ্রিজ। আর যে আমার আগে রান্না করে যেখানে ছিল কাঠের ইয়াটা, একটা তাক 3 পার্টের, এটা বাহিরেই রাখছি। তাতে যে উপরে রান্না করা হাঁড়ি পাতিলগুলো রাখি, আর নিচের এই মাঝখানের তাকটাতে মাছের বাজারগুলা গুছাই রাখছি। এখানে যে নুডলস, তারপরে বিস্কিটগুলা, 2টা প্যাকেটে বিস্কিট, তারপরে যে এক একটা বয়ামে এক একটা জিনিস। তো কেমন হয়েছে আমার এইভাবে গোছানোটা আপনারা বলবেন। আর ওই যে পিছনে এটাতে ডাল, সব জায়গায় তো আর সব সুবিধা পাওয়া যায় না। আগের বাসায় রান্নাঘর বড় থাকলেও অনেক অন্ধকার ছিল, বাসাটাই পুরাটা অন্ধকার ছিল। আর মানে বাড়তি হাঁড়ি পাতিলগুলো আমি এখানে রাখছি, যখন রান্না করব নিয়ে নিয়ে এখান থেকে করব। আর এখানে 2টা ড্রাম রাখছি। আগের বাসাটা যদিও অনেক রান্নাঘর বড় ছিল, কিন্তু অনেক অনেক অন্ধকার ছিল, অনেক ঝামেলা ছিল। তো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।